ওয়েলকাম টু স্মার্ট টিচার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 3 ইংলিশ। এই ক্লাস 3 ইংলিশে ফুল মার্কস হচ্ছে 40। তো এই ইংলিশ সাবজেক্ট অনেকের কাছেই কঠিন বলে মনে হয়। তো অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে ইংরাজি সলভ করে দিতে। তোমাদের অনুরোধে আমি নিয়ে এলাম ক্লাস 3 ইংলিশ। তো প্রথমে এখানে যেটা আছে সেটা আমাদের ভালোভাবে পড়তে হবে, মানে বুঝতে হবে, তারপরে করতে হবে। আরও একটা কথা বলে রাখি, এইটা তোমাদের 2021-এর লাস্ট মডেল অ্যাক্টিভিটি টাস্ক, সুতরাং এটাকে খুবই গুরুত্ব দিয়েই তোমরা লিখবে, যাতে একটুও বানান ভুল না যায়, যাতে তোমরা 40-এ পেতে পারো এবং মনোযোগ সহকারে এটাকে পড়বে, লিখবে। এটাই কিন্তু তোমাদের পরবর্তী ক্লাসের মার্কস ক্যারি করবে। সুতরাং আমরা চলে যাই। প্রথমে দেখো যে প্যারাগ্রাফ বা প্যাসেজটা দিয়েছে এখানে, এই প্যাসেজটা আমাদের পড়তে হবে এবং মানে বুঝতে হবে। উই ইউজ ওয়াটার ফর ডিফারেন্ট পারপাস, অর্থাৎ আমরা জলকে বিভিন্ন উদ্দেশ্যে বা কাজে ব্যবহার করি। উই কালেক্ট ফ্রম ভেরিয়াস সোর্সেস, অর্থাৎ আমরা এগুলো সংগ্রহ করি বিভিন্ন জায়গা থেকে। চিলড্রেন ইউজ ওয়াটার ফর ওয়াশিং দেয়ার হ্যান্ডস অ্যাট স্কুল, আমরা দেখেছি বাচ্চারা কী করে স্কুলে, না হাত ধোয়ার কাজে জলকে ব্যবহার করে। ফর হাউস হোল্ড অ্যাক্টিভিটিস উই গেট ওয়াটার ফ্রম টিউবওয়েল, আমরা বাড়িতে সাধারণত টিউবওয়েল থেকেই পাই এবং সেটা বাড়ির কাজে ব্যবহার করি, যেটাকে নলকূপ বলা হয়। দিস ওয়াটার ইজ ক্লিন অ্যান্ড সেফ ফর ড্রিঙ্কিং, তো এই জলটা খুবই পরিষ্কার এবং নিরাপদ খাওয়ার জন্য। এ গার্ডেনার ওয়াটার হিজ প্লান্টস, অর্থাৎ একজন মালি বাগানের, সে গাছে জল দেয়। হি গেটস ইট ফ্রম পন্ডস, সে অবশ্যই সেটা পুকুর থেকে নিয়ে আসে। ওয়াটার ফ্রম ওয়েলস ক্যান অলসো বি ইউজড ফর পারপাস লাইক কুকিং, ড্রিঙ্কিং, ওয়াশিং অ্যান্ড বাথিং। আমরা জানি যে অনেক রাজ্য আছে যেখানে কি হয় না, নলকূপের জল হয়তো সরাসরি পাওয়া যায় না, সেক্ষেত্রে সেখানে কী করা হয় না, কুয়োর জলকে ব্যবহার করা হয় রান্না, খাওয়া এবং সেটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং স্নান করার জন্য। তো এখানে মোটামুটি যে কথাগুলো বলেছে আমি বাংলায় বুঝিয়ে দিলাম। এবার চলো আমরা অ্যান্সারগুলো করে ফেলি। এ দাগ নম্বরে যেটা বলেছে, মেক এ লিস্ট অফ দি ভেরিয়াস ইউজেস অফ ওয়াটার, অর্থাৎ এখানে 1 থেকে 6 পর্যন্ত 6 নাম্বার দিয়েছে, দেখো ভালো করে তাকিয়ে। তো 1 থেকে 6 পর্যন্ত এখানে 6টা আমাদের লিখতে হবে। এই যে 6টা দিয়েছে, এই 6টাকে আমাদের লিখতে হবে, কারণ এই 6টার ওপরে কিন্তু 6টা নাম্বার নির্ধারণ করছে। তো খুব সুন্দর করে বানানগুলো যেন ভুল না হয়, যে আমাদের একটা লিস্ট বানাতে বলেছে যে জল কি কাজে লাগে। তো চলো উত্তরগুলো আমরা দেখে নিই। তো উত্তরগুলো তোমরা এরকম লিখবে: ড্রিঙ্কিং, কুকিং, ওয়াশিং হ্যান্ড, বাথিং, ওয়াশিং ক্লথস, ওয়াটারিং প্লান্টস। তো এগুলো বানানগুলো সুন্দর করে কিন্তু লিখবে। নেক্সট যেটা রয়েছে, ফিল ইন দ্য ব্লাঙ্কস ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস অর ডুইং ওয়ার্ডস। তো এখানে 4টে আছে, 4টেই আমাদের করতে হবে। 1 নাম্বার করে আছে। 1 নাম্বারে দেখো, শি টু প্লে ইন দ্য ফিল্ড, অর্থাৎ সে ভালোবাসে খেলতে। তো এখানে কি বসবে, সির ক্ষেত্রে লাভস, LOVES। 2 নম্বর দেখো, উই ওয়াক না ওয়াকস টু স্কুল এভরিডে, এখানে ওয়াক হবে। 3 নম্বর দেখো, আই, তো আয়ের পরে কি বসে সাধারণ ক্ষেত্রে তোমরা জানো, সেটা হচ্ছে হিয়ার। আর লাস্ট যেটা 4 নম্বরে রয়েছে, আওয়ার টিচার টিচ না টিচার্স আস ইংলিশ, তো অবশ্যই এটা টিচার্স আস ইংলিশ হবে। এবার তোমরা এখানে টিক চিহ্ন দিতেও পারো, নাও দিতে পারো, অবশ্যই এই শব্দগুলোকে নিয়ে এখানে বসাতে হবে। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি বসানোর পর কেমন দেখতে লাগবে। দেখো শব্দগুলোকে আমি বসিয়ে দিয়েছি এখানে, তোমরা ঠিক এরকম করে শূন্যস্থানে একদম সঠিক বানান সহ লিখবে। সি লাভস, উই ওয়াক, আই হিয়ার, আওয়ার টিচার টিচার্স আস ইংলিশ। চলো নেক্সট আমরা 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে দেখো একটা প্যাসেজ দিয়েছে, যেটা থেকে আমাদের পড়ে বুঝে তারপর নিচের উত্তরগুলো দিতে হবে। দেখো আগে বুঝে নাও তোমরা ভালো করে, না বুঝলে কিন্তু উত্তর দিতে পারবে না। প্রনস অলসো লাইভ ইন ওয়াটার, অর্থাৎ জলেও বসবাস করে, বেঁচে থাকে প্রনস। প্রনস আর নট ফিশ, অর্থাৎ প্রনস ফিশ নয়। প্রনস বলতে কী বলেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যে আমাদের চিংড়ি, যেটাকে আমরা সাধারণত মাছ বলি, কিন্তু এটা মাছ না, এটা ইনসেক্ট। তো সেটাই এখানে লিখেছে, দে আর ইনসেক্ট, তারা পতঙ্গ, তারা মাছ নয়। দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট, তারা খুব দ্রুত যেতে পারে জলের মধ্য দিয়ে।
দ্য বডি অফ এ প্রন ইজ কভার্ড উইথ এ সফট সেল, অর্থাৎ বডি আমাদের চিংড়ির যে বডির বাইরের অংশটা এটা একটা ঢাকনা দিয়ে ঢাকা থাকে। এ প্রন হ্যাজ নো ব্যাকবোন, অর্থাৎ একটা প্রনের কিন্তু কোনো রকম মেরুদণ্ড নেই। তো এখানে আমরা জানি চিংড়ি মাছ নয়, চিংড়ি পতঙ্গ শ্রেণীর প্রাণী এবং সে জোরে সাঁতার কাটতে পারে, তার বডি একটা ঢাকনা দিয়ে ঢাকা থাকে আর তার কোনো ব্যাকবোন বা হাড় নেই। তো চলো এইবার প্যাসেজের উত্তরগুলো আমরা এক এক করে দিয়ে দেই। প্রথম কোশ্চেন কি করেছে, হোয়ার ডু প্রনস লাইভ, প্রনস কোথায় থাকে। বি দাগ নম্বর কি বলেছে, হোয়াট কভার্স দ্য বডি অফ এ প্রন, কি দিয়ে ঢাকা থাকে। সি দাগ নম্বর কি বলেছে, ডাজ এ প্রন সুইম স্লোলি, প্রন কি আস্তে আস্তে যায়। তো চলো এই তিনটের উত্তর আমরা দেখে নেই। তো অ্যান্সারগুলো এইভাবে লিখতে হবে। প্রথম যে অ্যান্সারটা আছে, প্রনস লিভ ইন ওয়াটার, প্রনস জলে বসবাস করে। 2 নম্বরের উত্তর, দ্য বডি অফ এ প্রন ইজ কভার্ড উইথ এ সফট সেল, ঢাকা থাকে। 3 নম্বরের উত্তর যে আমাদের প্রন বা চিংড়ি কিন্তু সুইম ভেরি ফাস্ট, অর্থাৎ স্লো যায় না। তাহলে অ্যান্সার এখানে চেয়েছে এই কোয়েশ্চেনটা, সে কি স্লো যায়, উত্তর হবে নো, এ প্রন ক্যান সুইম ভেরি ফাস্ট। এখানে একটা মিস্টেক ছিল বানানটার ক্ষেত্রে, এটা SWIM হবে, তোমরা ঠিক করে নিও। তো চলো পরবর্তী কি বলেছে সেখানে চলে এলাম বি পয়েন্টে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস এগেনস্ট দ্য স্টেটমেন্ট ইন দ্য বক্সেস গিভেন বিলো। এখানে 3 নাম্বার আছে, 3টে আছে, ট্রু ফলস লিখতে হবে, সঠিক হলে ট্রু এবং সেটা ভুল হলে ফলস লিখতে হবে। প্রথমে এ পয়েন্টে রয়েছে প্রনস আর ইনসেক্ট, অর্থাৎ চিংড়িরা পতঙ্গ, একদম ঠিক কথা, তাহলে এখানে আমরা টি লিখব। বি দাগ নম্বর দেখো, প্রনস হ্যাভ ব্যাকবোন, অর্থাৎ চিংড়িদের আছে যে হাড় আছে, মেরুদণ্ড আছে কি নেই, তাহলে এটা ফলস হবে। নেক্সট সি দাগ নম্বর দেখো, প্রনস ক্যান নট সুইম, প্রনস সাঁতার কাটতে পারে না, এটা কি ঠিক, একদমই ভুল কথা। আমরা এখানে দেখেছি, দেখো সাঁতার কাটতে পারে এবং খুব দ্রুতই কাটতে পারে, সুতরাং এটাও ফলস হবে। তাহলে উত্তরগুলো তোমরা ঠিক করে নিও, প্রথমটা ট্রু, তারপরে ফলস, তারপরে ফলস। চলে এলাম 3 প্রশ্নে। এখানে দেখো আবার একটা প্যাসেজ দিয়েছে, এই প্যাসেজটা পড়তে হবে, ভালো করে বুঝতে হবে, তারপরে উত্তর করতে হবে। পরবর্তী পৃষ্ঠায় প্রশ্নটা আছে, তো আমরা আগে প্যাসেজটা পড়ে নেই। ওয়ান্স আপন এ টাইম 3 ফিশেস লিভড ইন এ লেক, অর্থাৎ 3টে মাছ একটা লেকের মধ্যে থাকতো। দে আর ভেরি ক্লোজ ফ্রেন্ড, তারা খুবই বন্ধুত্বপূর্ণভাবে থাকতো। অল 3 অফ দেম আর ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, অর্থাৎ তারা 3 জনের একে অপরের থেকে কিন্তু ভিন্ন বৈশিষ্ট্যে ছিল। দ্য ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেট, অর্থাৎ প্রথম যে মাছটা সে কিন্তু ভাগ্যে বিশ্বাসী ছিল। হি থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, অর্থাৎ যা ঘটার তা ঘটবেই। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট, অর্থাৎ দ্বিতীয় মাছটা কিন্তু খুব বুদ্ধিমান ছিল। হি থট হি নিউ হাউ টু সলভ এ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্স, অর্থাৎ কী করে সমস্যার সমাধান করতে হয় সেটা সে জানতো। দ্য থার্ড ফিশ, দ্য থার্ড ওয়ান ওয়াজ দ্য ওয়াইজ ওয়ান, অর্থাৎ খুব জ্ঞানী ছিল। হি থট লং বিফোর টেকিং এনি অ্যাকশান, অর্থাৎ তৃতীয় মাছটা কিন্তু খুব জ্ঞানী ছিল এবং সে কোনো একটা কাজ করার পূর্বে ভালোভাবে চিন্তাভাবনা করে নিত। তো এই হচ্ছে প্যাসেজ, যার মানে তোমরা অনেকেই মানে বুঝতে পারো না, আমি সুন্দর করে বুঝিয়ে দিলাম, এর ফলে তোমরা উত্তর দেখবে নিজেরাই এবার করতে পারবে। তো চলো আমরা পরবর্তী পেজে চলে যাই। চলে এলাম পরবর্তী পেজে। এখানে দেখো রাইট টি ফর ট্রু আর এফ ফর ফলস লিখতে বলেছে। এখানেও 3টে দেওয়া আছে আগের মতো, তো আমরা পড়ে মানেগুলো বুঝে নেই। দেয়ার ওয়ার 3 ফিশেস, অর্থাৎ সেখানে 3টে মাছ ছিল, তো এটা সত্যি কথা, একদম 3টেই মাছ ছিল ওখানে, তাহলে এটা ট্রু হবে। বি এ পয়েন্টে কী বলছে, বি পয়েন্টে দ্য ফিশ লিভড ইন এ রিভার, তারা একটা নদীতে বসবাস করতো, অবশ্যই না, কারণ তারা লেকে থাকতো, তাহলে এটা ফলস হবে। সি পয়েন্টে দেখো দ্য ফিশেস হেটেড ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে ঘৃণা করতো, অবশ্যই না, কারণ আমরা দেখেছি তারা 3 জন খুবই ভালো বন্ধু ছিল, তাহলে এটাও ফলস। তাহলে এক্ষেত্রেও উত্তর কিন্তু প্রথমটা ট্রু এবং বাকি দুটো ফলস হলো। চলে এলাম এবার বি পয়েন্টে, দেখো এখানে 3টে কোশ্চেন দিয়েছে, কোশ্চেনগুলো অ্যান্সার লিখতে বলেছে, 2 নাম্বার করে, 3 দুগুণে 6 নাম্বার দিয়েছে, খুব ভালো করে উত্তরগুলো লিখতে হবে। প্রথম প্রশ্ন যেটা দিয়েছে এ পয়েন্টে,
হুইচ ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট, কোন মাছটা বুদ্ধিমান ছিল। বি পয়েন্টে দিয়েছে হোয়াট ডিড দ্য থার্ড ফিশ ডু বিফোর টেকিং অ্যান অ্যাকশান, একটা অ্যাকশান নেওয়ার আগে তৃতীয় মাছটা কী করত। এবং সি পয়েন্টে যেটা দিয়েছে হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ থিঙ্ক, প্রথম মাছ কী ভাবত। তো চলো তিনটে উত্তরই আমরা দেখে নেই। অ্যান্সারগুলো এরকম করে লিখবে। এ পয়েন্টে দি সেকেন্ড ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট, অর্থাৎ দ্বিতীয় মাছটা খুব বুদ্ধিমান ছিল। বি পয়েন্টের উত্তর হবে দি থার্ড ফিশ থট এ লট থার্ড এ লং বিফোর টেকিং অ্যান অ্যাকশান, অর্থাৎ আমাদের তৃতীয় মাছটা কিন্তু খুব চিন্তা ভাবনা করে যে কোনো কাজ করত। এবং সি পয়েন্টে ছিল যে ফার্স্ট ফিশ কী ভাবত, দি ফার্স্ট ফিশ থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, অর্থাৎ যা ঘটার তা ঘটবেই। আশা করি তোমরা তিনটে সঠিক উত্তর পেয়ে গিয়েছো। চলো এবার পরবর্তী প্রশ্নে চলে যায়। এবার চারের প্রশ্ন দেখো, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট। এখানে তিনটে শব্দ আছে, সে তিনটে শব্দ এখানে বসিয়ে এটা পূরণ করতে হবে। রুবিনা, রুবিনা কি না গেটস, ইটস না কাটস ব্রেড উইথ নাইফ, তাহলে আমরা ছুরি দিয়ে কি কাটি, তাহলে এখানে কাটস হবে। বানানটা তোমরা দেখে দেখে লিখবে, কাটস, এখানে কাটস আছে। নেক্সট আমি তিনটে কালার দিয়ে দেখাচ্ছি যাতে বুঝতে অসুবিধা না হয়। দি আর্থ লাইট ফ্রম দ্য সান, অর্থাৎ পৃথিবী সূর্যের কাছ থেকে আলো পায়, তো কী হবে তাহলে গেটস, বানানটা নিচে লেখা আছে, তাহলে পৃথিবী সূর্যের কাছ থেকে আলো পায়। এবং 3 নাম্বার দেখো, তাহলে আর অবশিষ্ট রয়েছে ইটস, লায়ন, ইটস, তাহলে তিনটে উত্তর আমি করে দিলাম। বানানগুলো অবশ্যই এখানে বুঝতে না পেলে এখান থেকে দেখে নেবে, তিনটে কালার দিয়ে আমি দেখিয়ে দিয়েছি। চলো এবার আমরা 5 নম্বরে দেখি কি বলেছে। ফিল ইন দ্য টেবিল বাই কারেক্টলি অ্যাডিং ডি অর ইডি টু দ্য ওয়ার্ডস, অর্থাৎ নাও দেন ডি আর ইডি যোগ করতে হবে, কোনটার সঙ্গে কি করতে হবে, করার পর এখানে সেটা লিখতে হবে। তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই। আমি উত্তরগুলো লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে, যাতে বানানটা ভুল না হয়। আক্স, আক্সড হবে, টার্ন, টার্নড, স্মাইল, স্মাইলড, লাফ, লাফড। দেখো কোনটা ইডি আছে আর কোনটায় ডি আছে, দেখতেই পাচ্ছ এটাই ডি, এটাই ইডি, এটাই কিন্তু ইডি হয়েছে এবং এটাই ইডি, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা আমি লিখে দিয়েছি। তাহলে এই মতো তোমরা লিখে নেবে। চলে এলাম লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। রাইট 4 সেন্টেন্স অন দ্য বার্ড ইউ লাইক, তুমি যে পাখিটা পছন্দ করো তার ওপরে 4টে বাক্য লিখতে হবে। ইউজ দ্য ফলোয়িং পয়েন্ট, এই পয়েন্টগুলোকে নিয়ে। নেম অফ দি বার্ড, পাখিটার নাম কি, হাউ ইটস লুকড, এটা দেখতে কেমন, হোয়াট ইট ইটস, এটা কী খায়, হোয়াই ইউ লাইক ইট, কেন এটাকে পছন্দ করো। তো এই 4টেকে নিয়ে 4টে সেন্টেন্স তৈরি করতে হবে। তো আমি করে দিয়েছি, তোমরা ইচ্ছা করলে অন্যগুলোও করতে পারো, তবুও আমার করাটা একটু দেখে নাও। দেখো আমি প্যারটকে লাইক করি। প্যারট ইজ এ ভেরি বিউটিফুল বার্ড, ইট হ্যাভ এ রেড বেক অ্যান্ড গ্রিন উইংস, ইট ইটস সিডস, গ্রেইন, লিভস অ্যান্ড ফ্রুটস। আই লাইক দ্য প্যারট বিকজ ইট ইজ এ টকিং বার্ড, আমরা জানি কথা বলতে পারে, এজন্যই আমি এটাকে পছন্দ করি। তো আমি এরকম 4টে সেন্টেন্স এখানে লিখেছি, তোমাদের ইচ্ছা হলে তোমরা আলাদা অন্য সেন্টেন্স এখানে লিখতে পারো। তাহলে ক্লাস 3 ইংলিশটা আমি আজকে সলভ করে দিলাম নির্ভুলভাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। এবং ক্লাস 3 অন্যান্য ভিডিও, ক্লাস 1 থেকে 10ম শ্রেণীর প্রায় সমস্ত সাবজেক্টের ভিডিও কিন্তু আমি আপলোড করছি, সঙ্গে থাকো। যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখার জন্য আবারও ধন্যবাদ।